হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ টেস্ট পেপার থেকে ইংলিশের উপর মডেল কোশ্চেন পেপার 7 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 7 থেকে আমরা সিন আলোচনা করব, আনসিন আলোচনা করব এবং গ্রামার আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু সিন আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি সেকশন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি কোনো কিছু বলার থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 7 স্কুল। আগে দেখে নাও, স্কুলের নাম যাদবপুর বিদ্যাপীঠ, স্যার অমিত কুমার ঘোষ। তো প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার অমিত কুমার ঘোষ মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রবেশ করছি প্রথমে আমাদের সিনে। সিনটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে, পুরো ইউনিটটাই নেওয়া হয়েছে। কোশ্চেন আছে, এর কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে, 5 নম্বর। কোশ্চেন নাম্বার 1 আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো এবং মন দিয়ে দেখো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ডিউরিং সামার দ্য ওয়েদার অন দ্য বিগ হাফ মুন ওয়াজ প্লেজেন্ট অ্যান্ড কাম। ডিউরিং সামার, গ্রীষ্মের সময়, দ্য ওয়েদার অন দ্য বিগ হাফ মুন ওয়াজ প্লেজেন্ট অ্যান্ড কাম। গ্রীষ্মের সময় বিগ হাফ মুনের আবহাওয়া ছিল মনোরম এবং খুব শান্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স হোয়াইল রাশিং আউট ফ্রম দ্য হাউস। দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স হোয়াইল রাশিং আউট ফ্রম দ্য হাউস। বর্ণনাকারী পাথরের ওপর পড়ে গেছিল কখন? যখন সে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসছিল, তখন সে হোঁচকে পাথরের ওপর পড়ে গেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স হোয়াইল রাশিং আউট ফ্রম দ্য হাউস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য কাইট হ্যাড টু বি প্যাচড আপ উইথ দ্য লেটার অ্যাজ দ্য রেড কাইট পেপার ওয়াজ নট অ্যাভেলেবল। দ্য কাইট হ্যাড টু বি প্যাচড আপ উইথ দ্য লেটার অ্যাজ দ্য রেড কাইট পেপার ওয়াজ নট অ্যাভেলেবল। যেহেতু লাল রঙের ঘুড়ির কাগজ না থাকায় ঘুড়িটিকে চেটানো হয়েছিল পুরাতন একটি চিঠি দিয়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, দ্য লেটার ওয়াজ ডিসকভার্ড ফ্রম দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। দ্য লেটার ওয়াজ ডিসকভার্ড ফ্রম দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। বসার কক্ষের বইয়ের তাক থেকে চিঠিটা খুঁজে পাওয়া গেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, the kite managed to sail to the mainland. The kite managed to sail to the mainland. ঘুড়িটি উড়ে মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য কাইট ম্যানেজ টু সেল টু দ্য মেনল্যান্ড। ঘুড়িটি উড়ে মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, বিয়ের দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 3 = 3। কমপ্লিট সেন্টেন্স আছে, 3টি আছে, 1 নম্বর করে, 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। টু প্লে শিপরেক্ট মারিনার্স, মানে দুর্ঘটনাগ্রস্ত জাহাজের খেলা খেলতে ক্লাউডি হ্যাড টু গো রাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ওই দ্বীপের অন্য দিকে চলে যেত। অ্যান্ড সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং তারা ঘুড়ি দিয়ে একে অপরকে সংকেত দিত। তো আবার পড়ছি, টু প্লে শিপরেক্ট মারিনার্স ক্লাউডি হ্যাড টু গো round to the other side of the island and signaling to each other with kites. Okay, next question, question number 3, the children hurried to repair the kite because they wanted to send the kite up before the wind fell. The children hurried to repair the kite. ছেলেমেয়েরা ঘুড়িটিকে জোড়াতে তাড়াহুড়ো করছিল কারণ তারা ঘুড়িটিকে বাতাস চলাকালীনই ওড়াতে চেয়েছিল। তো দ্য চিলড্রেন হারিড টু রিপেয়ার দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। ওকে,
কোশ্চেন 3, ইট ওয়াজ পসিবল টু ফ্লাই দ্য কাইট ফর দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। ইট ওয়াজ পসিবল টু ফ্লাই দ্য কাইট, ঘুড়ি ওড়ানো সম্ভব ছিল, ফর কারণ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, কারণ বাতাস ছিল সেই সময় খুব চমৎকার। ওকে বন্ধুরা দেখো, এরপরে আছে সি এর দাগের কোশ্চেন। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 2 × 2 = 4। এখানে একটি চার্ট আছে, সেটা পূরণ করতে বলেছে। দুটি কোশ্চেন আছে, 2, 2, 4 নম্বর। তো দেখো কজ আর ইফেক্ট, দুটি কোশ্চেনই ইফেক্টের ঘরে আছে। ফার্স্ট কোশ্চেনটা পড়ছি, ভালো করে শোনো। ফার্স্ট কোশ্চেনও ইফেক্টের ঘরে আছে এবং দ্বিতীয় কোশ্চেনও ইফেক্টের ঘরে আছে। কোশ্চেন পড়ছি, ক্লাউডি অ্যান্ড ফিলিপা কুড মেক প্লেন্টি অফ কাইটস অন দ্য আইল্যান্ড। ক্লাউডি অ্যান্ড ফিলিপা কুড মেক প্লেন্টি অফ কাইটস অন দ্য আইল্যান্ড। ক্লাউডি এবং ফিলিপা তাদের দ্বীপেতে প্রচুর ঘুড়ি তৈরি করেছিল। তার কারণটা কি? তো তার কারণটা পড়ছি, ভালো করে শোনো। ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস লাস্ট সামার। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড দেম হাউ টু মেক কাইটস। তো ক্লাউডি এবং ফিলিপা গত গ্রীষ্মে তারা ঘুড়ি নিয়ে খুব একদম এক্সাইটেড ছিল এবং মেনল্যান্ডের একটি বালক তাদেরকে দেখিয়েছিল কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। তাই তারা অনেক ঘুড়ি তৈরি করেছিল তাদের সময় কাটানোর জন্য এবং খেলার জন্য। ওকে, তো ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস লাস্ট সামার। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড দেম হাউ টু মেক কাইটস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ক্লাউডি লুকড কোয়াইট ফুলিশ। ক্লাউডি লুক কোয়াইট ফুলিশ, ক্লাউডিকে পুরোপুরি বোকা বোকা লাগছিল। তার কারণটা কি? তো কারণ তার দেখে নাও ভালো করে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল খুব চমৎকার। অ্যান্ড দ্য কাইট সোড ওয়েল, এবং ঘুড়িটি খুব সুন্দরভাবে উড়ছিল। অল অ্যাট ওয়ান্স দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, হঠাৎ করে ঘুড়িটি ছিঁড়ে গিয়েছিল বাই দ্য প্রেসার অফ দ্য উইন্ড, বাতাসের চাপে। অ্যান্ড হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, এবং উড়ে ঘুড়িটি মূল ভূখণ্ডে চলে গেছিল। তো ভালো করে শোনো, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড দ্য কাইট সোড ওয়েল। অল অ্যাট ওয়ান্স দ্য কাইট ওয়াজ স্ন্যাপড বাই দ্য প্রেসার অফ দ্য উইন্ড অ্যান্ড হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। ওকে বন্ধুরা দেখো, এরপরে 2 এর দাগের কী আছে? 2 এর দাগের পোয়েম আছে। রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। একটি কবিতার অংশ আছে এবং এখান থেকে কোশ্চেন লিখতে বলেছে। আর কবিতাটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। শুরু করছি প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। ওকে, তো এখানে অল্টারনেট কোশ্চেন আছে 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। সিইং অ্যান ওক ট্রি বিং চোপ ডাউন, দ্য হিউম্যান বিংস রিমেন ইনডিফারেন্ট। সিইং অ্যান ওক ট্রি বিং চোপ ডাউন, দ্য হিউম্যান বিংস রিমেন ইনডিফারেন্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মানে দেখে নাও, একটি ওক গাছকে কাটতে দেখে লোকজনেরা কী থাকে? উদাসীন থাকে। মানে গাছ কাটা হচ্ছে তো হচ্ছে, তা আমার কি, সে এরকম একটা মনোভাব নিয়ে থাকে, কিন্তু সেটা আমাদের উচিত নয়। ওকে, তো সিইং অ্যান ওক ট্রি বিং চোপ ডাউন, দ্য হিউম্যান বিংস রিমেন ইনডিফারেন্ট। তো একটি ওক গাছকে কাটতে দেখে মানব জগৎ, মানব সমাজ একদম উদাসীন থাকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ট্রিজ ডিমান্ড দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, দ্য পিপল মাস্ট প্ল্যান্ট 2 trees অ্যাট ওয়ান্স। তো আবার পড়ছি, ভালো করে শোনো। দ্য ট্রিজ ডিমান্ড দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, দ্য পিপল মাস্ট প্ল্যান্ট 2 trees অ্যাট ওয়ান্স। তো গাছপালারা এখানে দাবি করছিল যে যখনই কোনো একটি ওক গাছকে কাটতে দেখবে, লোকজন যেন অবশ্যই 2টি ওক গাছ লাগিয়ে দেয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার দ্য ন্যারেটর। দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার দ্য ন্যারেটর। ওই ওক গাছের কালো ছাল কবিকে একদম চেপে দেবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অ্যাজ দ্য ন্যারেটর কেম আউট অফ দ্য উডস, হি বিকেম মাচ মোর কনসিডারেট অ্যাবাউট দ্য প্ল্যান্ট কিংডম। অ্যাজ দ্য ন্যারেটর কেম আউট অফ দ্য উডস, হি বিকেম মাচ মোর কনসিডারেট অ্যাবাউট দ্য প্ল্যান্ট কিংডম। যখন বর্ণনাকারী ওক বাগান থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি উদ্ভিদ জগৎ সম্বন্ধে খুব সহানুভূতিশীল হয়ে পড়েছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, বিয়ের দাগের কী আছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড সাপোর্ট ইউর আনসার উইথ সুটেবল সেন্টেন্সেস। এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, এবং তার সঙ্গে সাপোর্ট সিস্টেমে যোগ করতে পারছে। কোশ্চেন আছে 2, 2, 2, 4 নম্বর আছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার পড়ছি। কোশ্চেন নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়াজ থ্রেটেন্ড টু বি কিল্ড ইফ হি ডিড নট কিপ হিজ প্রমিস। দ্য ন্যারেটর ওয়াজ থ্রেটেন্ড টু বি কিল্ড ইফ হি ডিড নট কিপ হিজ প্রমিস। এখানে মানেটা আছে
যে বর্ণনাকারীকে হত্যা করা হয় বলে হুমকি দেওয়া হয়েছিল যদি সে প্রতিজ্ঞা না রাখে। তো এটা ট্রু হবে, তো এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। সাপোর্টিং স্টেটমেন্ট, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। কোশ্চেন 2, দ্য ড্রিম হ্যাড নো ইম্প্যাক্ট আপন দ্য ন্যারেটর। দ্য ড্রিম হ্যাড নো ইম্প্যাক্ট আপন দ্য ন্যারেটর, এটা ফলস হবে। তার মানে দেখে নাও, স্বপ্ন বর্ণনাকারীর ওপর কোনো প্রভাব ফেলেনি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। ওকে, তো বন্ধুরা দেখো এরপরে আনসিন আছে। তো আনসিনটা বাংলা মানে সহ পড়ছি আমি, তোমরা ভালো করে শোনো। ওকে, ডিসিপ্লিন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইফ দ্য ইয়াং স্টুডেন্ট ডু নট ওবে দেয়ার সুপিরিয়র্স, যদি যুবক ছাত্রছাত্রী তাদের গুরুজনকে মেনে না চলে, অ্যান্ড গো উইথাউট ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিন ছাড়া যদি জীবনযাপন করে, দে উইল বি ডিপ্রাইভড অফ মাচ অফ দ্য ট্রেনিং দে শুড হ্যাভ অ্যাট দিস পিরিয়ড অ্যান্ড ইন ফিউচার। তাহলে তারা বর্তমান এবং ভবিষ্যতের যে সমস্ত প্রশিক্ষণ, সেই সমস্ত প্রশিক্ষণ থেকে তারা বঞ্চিত হবে। দে উইল নেভার বি এবল টু এক্সট্র্যাক্ট ওবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি, সমাজে অন্য কারোর কাছ থেকে তারা আনুগত্য সহজে পাবে না। সাচ মিসগাইডেড ইয়াং ম্যান, এই সমস্ত বিপদগামী যুবক মানুষেরা উইল শিওরলি কাম টু গ্রিফ ইন দ্য লং রান, দীর্ঘদিন মানে লং রান মানে কি, এখানে অনেক দিন পর বা জীবনের শেষে তারা বিষাদগ্রস্ত হয়ে পড়বে। সোসাইটি উইল নেভার অ্যাকসেপ্ট দেম অ্যাজ পারসনস ফিট ফর কমান্ডিং অ্যান্ড টেকিং আপ এনি রেসপন্সিবল পজিশন ইন লাইফ, আর সমাজ সেই সমস্ত লোকজনকে একজন সঠিক আজ্ঞাকারী এবং দায়িত্ববান মানুষ হিসাবে, ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ করবে না। সো ইট ইজ দ্য বাউন্ডেন ডিউটি অফ অল স্টুডেন্ট টু অবজার্ভ ডিসিপ্লিন ইন দ্য প্রিপ্যারেটরি স্টেজ অফ দ্য লাইফস। সুতরাং ছাত্র জীবনের প্রাথমিক ধাপেতেই তা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের অবশ্যই কর্তব্য হলো ডিসিপ্লিন মেনে চলা। আ স্কুল উইথাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুটেবল এডুকেশন টু দ্য স্টুডেন্ট। নিয়ম শৃঙ্খলাহীন একটি স্কুল কখনোই ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা দিতে পারে না। সাচ এ স্কুল ইজ নো বেটার দ্যান এ ম্যানুফ্যাকচারার, আর এই ধরনের স্কুল একটি কারখানার থেকেও জঘন্য হয়। টু টার্ন আউট ইমপারফেক্ট মেন অ্যান্ড ওমেন, এবং যেখানে তৈরি হয় মানে একদম উপযুক্ত মানে সুটেবল মানে একদম পারফেক্ট ছেলে মেয়ে তৈরি করতে পারে না সেই সমস্ত স্কুল। ডিসিপ্লিন ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটেলফিল্ড অ্যাজ ওয়েল প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। খেলার মাঠে এবং যুদ্ধক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইটস উইকনেস। একটি সুসজ্জিত নিয়ম শৃঙ্খলাপূর্ণ দল সম্ভবত খেলাধুলায় জিততে পারে তার দুর্বলতা সত্ত্বেও। বাট এ টিম উইথাউট ডিসিপ্লিন, কিন্তু একটি দল যার কোনো নিয়ম শৃঙ্খলা নেই, মে নট ফেয়ারওয়েল, তারা ভালো ফল করতে পারে না ইন স্পাইট অফ হ্যাভিং গুড প্লেয়ার্স, ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও। ফর ওয়ান্ট অফ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, তাদের মধ্যে সহযোগিতা এবং ভালো বোঝাপড়া না থাকা সত্ত্বেও তারা জিততে পারে না। দ্য সোলজার্স ইন দ্য ব্যাটেলফিল্ড হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন, আর যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে সবচেয়ে কঠোরতম নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। In any army, everyone from the rank of general down to the rank of an ordinary soldier must observe discipline. মানে যে কোনো সেনাবাহিনীতে একজন সেনাধ্যক্ষ থেকে শুরু করে সাধারণ সৈনিক পর্যন্ত প্রত্যেকে কিন্তু সবচেয়ে কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলে। ইন কেস মানে এমন হলো এ সোলজার ডাজ নট ওবে হিজ ইমিডিয়েট সুপিরিয়র, এমন হলো যে একজন সৈনিক তার সুপিরিয়র কোনো সৈনিককে মেনে চলছে না, তার ফলে কী হবে? দ্য আর্মি বিকামস এ রেবেল, একটা উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। কোয়াইট আনফিট, সে অযোগ্য বলে বিবেচিত হবে ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কমন এন্ড অফ ওয়ার, এবং যে যুদ্ধটা তারা সহজে জিততে পারত সেই যুদ্ধে সে অংশগ্রহণ করা থেকে একদম অযোগ্য বলে বিবেচিত হবে। বন্ধুরা দেখো এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন আছে এর দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, 6 নম্বর আছে 1 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন, ডিসিপ্লিন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স ডিউরিং স্টুডেন্ট লাইফ। ডিসিপ্লিন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স ডিউরিং স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে ডিসিপ্লিন একটি গুরুত্বপূর্ণ উপাদান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, misguided students will never develop commanding and responsible personality. Misguided students will never develop commanding and responsible personality. বিপদগামী ছাত্রছাত্রীরা কখনোই একটি আজ্ঞাকারী এবং
দায়িত্ববান ব্যক্তিতে পরিণত হতে পারে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, আ স্কুল উইথাউট ডিসিপ্লিন মে বি কম্পেয়ার টু এ মার্কেট প্লেস। আ স্কুল উইথাউট ডিসিপ্লিন মে বি কম্পেয়ার টু এ মার্কেট প্লেস, মানে নিয়ম শৃঙ্খলাহীন একটি বিদ্যালয়কে তুলনা করা হয়েছে একটি বাজারের সাথে তুলনা করা হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, strictest discipline must be abided by soldier in the battlefield. Strictest discipline must be abided by soldier in the battlefield. আর সবচেয়ে কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলে সৈনিকেরা তাদের যুদ্ধক্ষেত্রে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 5, grief will be ultimately faced by misguided youth. Grief will be ultimately faced by misguided youth. আর এই যে দুঃখ বিষাদ কাদের জন্য অপেক্ষা করছে? ওই বিপদগামী যুবকদের জন্য দুঃখ বিষাদ অপেক্ষা করছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 6, if a soldier does not obey his superior, then the army becomes rebel. If a soldier does not obey his superior, then the army becomes rebel. যদি একটি সৈনিক তার উচ্চপদস্থ কোনো সেনাধ্যক্ষ যদি মেনে না চলে, তাকে মেনে না চলে, তখন ওই আর্মি পুরো একদম উচ্ছৃঙ্খল জীবনযাপন হবে, সে একদম যুদ্ধক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে, মানে সেনাবাহিনীতে সে অযোগ্য বলে বিবেচিত হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা দেখো আনসিন থেকে বি দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড সুটেবল স্টেটমেন্টস ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 × 3 = 6। এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি করতে বলেছে, ফলস হলে এফ করতে বলেছে, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট করতে বলেছে। কোশ্চেন আছে 3টে, নাম্বার আছে 2 করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ইন স্পাইট অফ বিং ওয়েল ডিসিপ্লিনড এ উইক টিম উইল সিওরলি লুজ এ ওয়ার। তো এখানে বলা আছে ইনস্পাইট অফ বিং ওয়েল ডিসিপ্লিনড, মানে সুনিয়ম শৃঙ্খলাপূর্ণ একটি দল, এই উইক টিম একটি দুর্বল দল, উইল সিওরলি মানে একদম নিশ্চিতভাবে লুজ দ্য ওয়ার, যে যুদ্ধে পরাজিত হবে। এটা ফলস হবে। কখনো একটি ওয়েল ডিসিপ্লিন টিম যুদ্ধে পরাজিত হতে পারে না, তো এটা ফলস হলো। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইট উইকনেস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, a person will be able to extract obedience from others even if he is not trained in student life. এটা ফলস হচ্ছে। আমি আবার পড়ছি, তারপর মানে বলে দিচ্ছি। এ পারসন উইল বি এবল টু এক্সট্র্যাক্ট ওবিডিয়েন্স, একজন ব্যক্তি সমাজ থেকে সে আনুগত্য পেতে পারে, ইভেন ইফ এমনকি যদি হি ইজ নট ট্রেন্ড ইন স্টুডেন্ট লাইফ, এমনকি যদি সে ছাত্র জীবনে যদি প্রশিক্ষণপ্রাপ্ত না হয়, মানে সে যদি নিয়ম শৃঙ্খলা মেনে না চলে, তবুও সে কিন্তু আনুগত্য পাবে সমাজ থেকে। এটা কিন্তু মিথ্যা কথা, ফলস হবে। ওকে, ফলস হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। দে উইল বি ডিপ্রাইভড অফ মাচ ইফ দ্য ট্রেনিং দে শুড হ্যাভ অ্যাট দিস পিরিয়ড অ্যান্ড ইন ফিউচার। দে উইল নেভার বি এবল টু এক্সট্র্যাক্ট ওবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, আ স্কুল হুইচ ইজ নট ডিসিপ্লিনড ক্যান নট ইম্পার্ট গুড এডুকেশন। আ স্কুল হুইচ ইজ নট ডিসিপ্লিনড ক্যান নট ইম্পার্ট গুড এডুকেশন। এটা ট্রু হবে। তার মানে দেখো, একটা স্কুল যেটা একদম নিয়ম শৃঙ্খলাপূর্ণ নয়, সেটা কখনো ভালো শিক্ষা দিতে পারে না। এটা তো ঠিক কথাই বলা আছে, তাই এটা ট্রু হলো। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। আ স্কুল উইথাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুটেবল এডুকেশন টু স্টুডেন্ট। ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তো বন্ধুরা দেখো সিয়ের দাগের কোশ্চেন পড়ছি। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। এখানে কোশ্চেন আনসার আছে 4টি, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ? হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ? স্কুল জীবনে নিয়ম শৃঙ্খলাহীনতার ফলাফল কী হয়? স্কুল জীবনে নিয়ম শৃঙ্খলাহীনতার ফলাফল কী হয়? তো দেখো পড়ছি। আ স্কুল উইথাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুটেবল এডুকেশন টু দ্য স্টুডেন্টস। Such a school is no better than a manufacturer to turn out imperfect men and women. তো ভালো করে শোনো। A school without discipline can never impart suitable education to students. Such a school is no better than a manufacturer to turn out imperfect men and women. Okay. Next question, question number 2. Name 2 fields where discipline is very important. Name 2 fields where discipline is very important. এমন দুটি ক্ষেত্রের নাম উল্লেখ করো যেখানে ডিসিপ্লিন একদম মাস্ট দরকার। তো প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটেল ফিল্ড আর 2 fields হোয়ার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খেলার মাঠ এবং যুদ্ধক্ষেত্র এমন দুটি ক্ষেত্র যেখানে ডিসিপ্লিন একদম খুবই প্রয়োজনীয়।
তো প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটেলফিল্ড আর টু ফিল্ডস হোয়ার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3, হাউ ডিসিপ্লিনড ইজ দ্য লাইফ অফ এ সোলজার? হাউ ডিসিপ্লিনড ইজ দ্য লাইফ অফ এ সোলজার? একটি সৈনিকের জীবনে কেমন ডিসিপ্লিন থাকে? একটি সৈনিকের জীবনে কেমন ডিসিপ্লিন থাকে? তো পড়ছি, দ্য সোলজার ইন দ্য ব্যাটেলফিল্ড হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য স্ট্রিকেস্ট ডিসিপ্লিন। In any army, everyone from the rank of general down to the rank of an ordinary soldier must observe discipline. In case a soldier does not obey his immediate superiors, the army becomes rebel, quite unfit for the achievement of the common end of the war. তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। The soldier in the battlefield have to abide by the strictest discipline. In any army, everyone from the rank of general down to the rank of an ordinary soldier must observe discipline. In case a soldier does not obey his immediate superior, the army becomes rebel, quite unfit for the achievement of the common end of the war. Next question, question number 4. ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা দিয়েছে। হোয়াট কাইন্ড অফ হবে, এটা ভুল লেখা হয়ে আছে, এটা ওয়েভ অফ হবে। ওকে, হোয়াট কাইন্ড অফ টিম ইজ লাইকলি টু উইন এ গেম? হোয়াট কাইন্ড অফ টিম ইজ লাইকলি টু উইন এ গেম? কোন ধরনের টিম সম্ভবত একটা খেলায় জিততে পারে? আর তারপরে একটা ট্যাগ আছে হোয়াই, কেন জিততে পারে? তো প্রথম কোশ্চেনের আনসার পড়ছি, এ ওয়েল ডিসিপ্লিন বাট উইক টিম ইজ লাইকলি টু উইন এ গেম। এ ওয়েল ডিসিপ্লিন বাট উইক টিম ইজ লাইকলি টু উইন এ গেম। একটি সুশৃঙ্খলিত কিন্তু দুর্বল টিম খেলায় জিততে পারে। কেন জিততে পারে? কারণ সেই টিমটা হচ্ছে ওয়েল ডিসিপ্লিন, সে ডিসিপ্লিন মেনে চলে। তাহলে ইট উইল শিওরলি উইন বিকজ ইট ইজ ওয়েল ডিসিপ্লিন, কারণ এটা সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলাপূর্ণ একটা দল, তাই এটা খেলায় জিততে পারে। ওকে বন্ধুরা, দেখো এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চারের দাগের গ্রামার কি বলা আছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। এখানে কোশ্চেন আছে 3টে। প্রথমে চারের দাগে প্রথমে আছে গামার করতে দিয়েছে, যে গামারটি সেটা হলো ভার্ব নির্ণয় করতে দিয়েছে, 3টি আছে 3 নম্বর। ওকে, তো পড়ছি, ভালো করে শোনো তোমরা। দ্য লকডাউন ওয়াজ উইথড্রন ফেলিং টু অফার চিলড্রেন দ্য ফ্রিডম অফ এক্সপিরিয়েন্সিং দ্য চিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য গুড ওল্ড এজ। তো ভালো করে শোনো, দ্য লকডাউন ওয়াজ উইথড্রন ফেলিং টু অফার চিলড্রেন দ্য ফ্রিডম অফ এক্সপিরিয়েন্সিং দ্য চিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য গুড ওল্ড এজ। ওকে, এরপরে দেখো 5-এর দাগের পড়ছি। 5-এর দাগের বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। 3টি আছে 1 নম্বর করে, 1 × 3 = 3। তো পড়ছি, ডিউরিং আওয়ার লং অ্যাবসেন্স ইন স্কুল উই হ্যাভ রিয়েলাইজ দ্য ট্রু ওর্থ অফ স্কুল লাইফ। তো প্রথম বসে আছে ডিউরিং আওয়ার লং অ্যাবসেন্স ইন স্কুল উই হ্যাভ রিয়েলাইজ দ্য ট্রু ওর্থ অফ স্কুল লাইফ। বন্ধুরা দেখো 5-এর দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টি গামার আছে 1 নম্বর করে। ফার্স্ট গামার নাম্বার 1 পড়ছি, উই হ্যাভ ওয়ার্কড ফর দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। উই হ্যাভ ওয়ার্কড ফর দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। এখানে কী করতে দিচ্ছে দেখো, দুটো সেন্টেন্স দিয়েছে, দুটো সেন্টেন্স জয়েন করতে দিয়েছে। জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশন। তো অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে। তো এখন জানতে হবে অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনগুলো। অ্যাডভার্সেটিভ কনজাংশন হলো ইয়েট, স্টিল, দেয়ারফর। তো এইগুলো দিয়ে জয়েন করতে বলেছে, যে কোনো একটা দিয়ে যেটা হবে সেটা দিয়ে জয়েন করতে বলেছে। তো আমি করেছি, তোমাদের যদি কোথাও ডাউট মনে হয় তো অবশ্যই তোমরা কিন্তু বলবে আমাকে। তো দেখো আনসারটা, উই হ্যাভ ওয়ার্কড ফর স্টিল দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। উই হ্যাভ ওয়ার্কড ফর স্টিল দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। কোশ্চেন 2, ড্যাড ইজ ইট ট্রু সেড দ্য বয় চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন করতে দিচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তো দ্য বয় আস্কড ড্যাড ইফ ইট ওয়াজ ট্রু। দ্য বয় আস্কড ড্যাড ইফ ইট ওয়াজ ট্রু। কোশ্চেন 3, নেভার সে নো চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসে একটা নিয়ম ছিল, সামাজিক কর্তব্য বোঝালে যে ভয়েসটা হয় সেই ধরনের এটা হবে। তো এখানে বসবে নো শুড নেভার বি সেড। নো শুড নেভার বি সেড। বন্ধুরা দেখো এরপরে 7-এর দাগে ফ্রেজাল ভাব দেওয়া আছে। ফ্রেজাল ভাব 3টি থাকে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট ফ্রেজাল ভাব পড়ছি, উই আর শকড টু হিয়ার দ্য ট্রুথ। উই আর শকড টু হিয়ার দ্য ট্রুথ। এখানে শকড মানে কি, হতচকিত হয়ে যাওয়া। তাহলে শক থেকে হবে টেকেন অ্যাবাক। শুধু অ্যাবাকটা ভুল গেছে, একটুখানি অ্যাবাক করবে ABACK। ওকে, স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, একটু ঠিক করে নেবে। তাহলে এখানে হবে উই আর টেকেন অ্যাবাক টু হিয়ার দ্য ট্রুথ। উই ওয়ার
টেকেন অ্যাব্যাক টু হিয়ার দ্য ট্রুথ। কোশ্চেন 2, হি হ্যাড কনসিল্ড হিজ আইডেন্টিটি ফ্রম হিজ ফ্রেন্ড। কনসিল্ড মানে কি? লোকানো, গোপন করা, তাহলে এখানে হবে হেল্ড ব্যাক। হি হ্যাড হেল্ড ব্যাক হিজ আইডেন্টিটি ফ্রম হিজ ফ্রেন্ড। হি হ্যাড হেল্ড ব্যাক হিজ আইডেন্টিটি ফ্রম হিজ ফ্রেন্ডস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, উইথ সানডাউন দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার কোজি নেস্ট। রিটার্ন মানে কি? ফিরে আসা, তাহলে কাম ব্যাক হবে। উইথ সানডাউন দ্য বার্ডস কাম ব্যাক টু দেয়ার নেস্ট। উইথ সানডাউন দ্য বার্ডস কাম ব্যাক টু দেয়ার নেস্ট। বন্ধুরা এরপর দেখো 8 দাগের মিনিং ফ্রম আনসিন, 4টে থাকে, 2 নম্বর করে সলিড নাম্বার থাকে, একদম তোমাদের পেতেই হবে। কোশ্চেন নাম্বার 1 পড়ছি, প্রিলিমিনারি। প্রিলিমিনারি মানে প্রাথমিক, প্রিপ্যারেটরি। কোশ্চেন 2, উইথ দ্য পারপাস অফ মেকিং সামথিং রেডি, মানে কোনো কিছুকে একদম তৈরি করা, মানে একদম উপযুক্ত করা, তাহলে হবে ফিট, এফআইটি ফিট। কোশ্চেন 3, আর ডিসঅর্ডারলি ক্রাউড, মানে একদম কী বলবো, উচ্ছৃঙ্খল জনতা হয়ে গেছে, তাহলে র্যাবেল, RABBL, র্যাবেল। নাম্বার 4, কমিউনিকেট মানে কি? জ্ঞাপন করা, প্রকাশ করা। ইম্পার্ট মানে হচ্ছে জ্ঞাপন করা বা প্রকাশ করা, ইম্পার্ট। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।